হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর আরও একটা ভিডিও। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় স্নান টান সম্পূর্ণ কাজ টাজ হয়ে গেছে, ঘরটার মুছে নিয়েছি। তারপরে কিছু কালকের বাসন ছিল, সেই বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেকটাই কাপড় হয়ে গেছিলো, কারণ কালকে আর পরশু দিন আমি কাপড় কাচছিলাম না, তো তার জন্য 2-3 সেট কাপড় হয়ে গেছিলো। তারপর আমার ছেলেদের কাপড় হয়ে গেছিলো, তো সেগুলো সব আমি আজকে ধুয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে মেলে নেব, কারণ এখনও সেবার কাজ কিছু বাকি আছে, অর্চন বাকি আছে, মন্ত্র স্মরণ করা বাকি আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো বাকি যেগুলো ছিল সম্পূর্ণ সেরে সুরে ভোগ টোগ লাগিয়ে তারপরে আমি চলে এসেছি আমার বাবার আশ্রমে, মানে আমাদের আশ্রমে। আর আমাদের মদন মোহনকে দর্শন করো, শ্রী রাধা মদন মোহন আর আমাদের গণনিতাইকে দর্শন করো। দুপুরবেলার ভোগ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর মধ্যাহ্নকালে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছো, যিনি স্বয়ং এখানে এখন কিন্তু বিচারণ করছেন আমাদের শ্রীমতী রাধারানী রাধাকুণ্ডতে। তো দর্শন করো, আর আমার গুরু মহারাজকেও দর্শন করো। মধ্যাহ্নকাল থেকে রাধাকুণ্ড ধাম দর্শন করতে পারছো এবং ভোগ দর্শন করতে পারছো, যেটা অনেকই সৌভাগ্যের ফলে কিন্তু দর্শন হয়। তারপর আমাদের গুরু মহারাজকে দর্শন করতে পারছো। তো তোমাদের অনেক কোটি জন্মের সৌভাগ্য যে মধ্যাহ্নকাল থেকে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছো রাধাকুণ্ড ধাম থেকে। তারপরে ভোগ টোগ তোলা হলো। তারপরে দেখতে পাচ্ছ আমাদের গৌমাতা চলে এসেছে ভোগ পাওয়া, মানে প্রসাদ পাওয়ার জন্য, এখন মহাপ্রসাদ। তো গৌমাতা সর্বপ্রথমে আমাদের গৌমাতা পাবে, তো এসে এখানে দাঁড়িয়েছিল। তো বাবা আবার এই যে প্রসাদ দিয়ে দিচ্ছে আমাদের গৌমাতাকে। তো আমাদের গৌমাতা প্রসাদ পাবে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর তারপরে তোমাদের শ্রীমতী রাধারানীকে, মানে তোমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো, চলো। তো রাধাকুণ্ডে স্নান করেছিলাম, তো তখন একটু শ্যুট করে রেখেছিলাম, তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আজকে সন্ধ্যাবেলা রাধাকুণ্ডে এত সুন্দর রাস, মানে এত সুন্দর কীর্তনের সঙ্গে সঙ্গে রাস হয়েছিল, তো সেটাও তোমাদেরকে দর্শন করাবো। তো তার আগে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করবো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, আমাদের শ্রীমতী রাধারানীকে তোমরা দিনের বেলা দর্শন করলে, আর এখন দর্শন করতে পারছো সন্ধ্যাবেলা। তো এই যে সন্ধ্যাবেলা দর্শন করো। আর অনেকগুলো ইস্কন ডেভোটি এসে এখানে কীর্তন করছে এবং খুব সুন্দর তারা নৃত্য করছে। তো তোমাদেরকে একটু কাছ থেকে দর্শন করব। আরও একজন বড় ভক্তকে দর্শন করাবো, যিনি পরিক্রমা করছে কাল থেকে পরিক্রমা করতে করতে শ্রীমতী রাধারানীর কুণ্ডের পাড়ে এসে একদম ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, দর্শন করাবো, দেখতে থাকো শেষ পর্যন্ত। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। সবাইকে রাধে রাধে।
তো দেখতে পারলে তোমরা কত সুন্দর তারা রাস করছে। আর চলো বড় ভক্তদের দর্শন করে। এই যে দেখো, মানে কি বলবো, যখন মানে ও পরিক্রমা করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, গলাতে কিন্তু রশি বাঁধা আছে। তো যখনকার নিয়ে যাচ্ছিল আমি ওখানেই বসে মালা জপ করছিলাম। তো তা একদম বসে গেল, এত টান মারছে যে চল ওঠ 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 চল, কিন্তু কিছু মতোই উঠছিল না। সে একদম শুয়েই পড়েছে, ঘুমিয়েই গেছে, দেখতে পাচ্ছ, এত ক্লান্ত।